আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম যা নতুন ইউটিউবার এবং যারা পুরনো অনেক দিন ধরে কাজ করে যাচ্ছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভিডিও হচ্ছে যা কিছু ভুল ত্রুটি করার কারণে আপনি চ্যানেলটা র্যাঙ্ক করতেছে না, ভালো ভালো ভিডিও বানাচ্ছেন তারপর চ্যানেল র্যাঙ্ক করছে না। তার কারণ কি? দেখুন, আপনি যখন একটি নতুন চ্যানেল করেন বা নতুন একজন ইউটিউবে আপনি নতুন ফেস চেনে না অনেকে, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনাকে এমন কিছু আমি বলি প্রথমে আমার প্রথম নাম্বারটা হলে সেক্ষেত্রে আপনাকে এমন কিছু পারফরমেন্স দেখাতে হবে যেখানে দর্শকদেরকে আকৃষ্ট করতে হবে। যেমন যে আপনি ভিডিওতে ওই গম ভাই হ্যালো বন্ধুরা কেমন আছেন, ভালো আছেন কিনা, এই সেই হাবি জাবি, তারপর চ্যানেল সাবস্ক্রাইব করুন, এই সেই এগুলো না করে আপনি যেহেতু নতুন সেক্ষেত্রে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করা দরকার। একটা কথা বলি, যখন আপনি ভালো কিছু আপনার ভিডিওটি ভালো লাগলে দর্শকদেরকে বলতে হবে না, এমনিতে সাবস্ক্রাইব করবে। সেক্ষেত্রে আপনি প্রথম অবস্থাতেই হ্যালো বন্ধুরা কেমন সাবস্ক্রাইব করে এগুলো কিছু বলা লাগবে না। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে এমন কিছু কথা যেগুলো হচ্ছে আপনি বলবেন প্রথমেই, যে এমন কিছু কথা আকর্ষণ যে আপনি যেটা বলবে সেটা শেষে আসে, এমন কিছু কথা বলে নিতে হবে। যেমনটা হলো যে আমি বলি, আপনারা ধরেন যে কিছু কথা সারমর্ম, যে কথাটা 10 মিনিটে বলতে হবে সেগুলো আপনি প্রাথমিক অবস্থায় যেগুলো চ্যানেলগুলো বড় বড় চ্যানেল দেখবেন যে 10 মিনিট 20 মিনিটের যখন ভিডিওগুলো বানায় মানুষ কিন্তু দেখে, কিন্তু সেম আমরা যখন নতুন বা আমরা যখন নতুন সেক্ষেত্রে আমরা 10 মিনিট বলার দরকার নেই। ও 10 মিনিটে যা বলছে আপনি 2 মিনিটে সেই জিনিসটা বোঝা দিতে হবে দর্শক বন্ধুদের। সেক্ষেত্রে দর্শক বন্ধুরা বেশি সময়ে না দেখে অল্প সময় যাতে বুঝতে পারে সেদিকে লক্ষ্য করতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে নির্দিষ্ট একটি সময় বেছে নেবেন, নির্দিষ্ট সময় আপনি ভিডিও আপলোড করবেন। নির্দিষ্ট সময় বলতে আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করে থাকি যে বলবো যে আপনি যারা নতুন ইউটিউবার তারা সকাল 9টা থেকে 9:30টার মধ্যে ভিডিও ছাড়বেন। কেননা আপনি যেহেতু নতুন আর সেই নতুনটা হচ্ছে জানেন নতুন, সেহেতু আপনি সকালে ভিডিও ছাড়াটাই সবথেকে বেটার। সকাল অথবা বড় বড় চ্যানেল যে সময়টা ভিডিও ছাড়ে তার বিপরীতে আপনাকে ভিডিও ছাড়তে হবে। কেননা যদি বড় চ্যানেল ভিডিও ছাড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলগুলো আপনার ভিডিও ওনারা দেখবে না, কারণ বড় চ্যানেল যাদের ফেস চিনে তাদের কাছে তো আপনার চ্যানেলগুলো দেখবে না। সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে সকালে ভিডিও ছাড়বেন, যে ভিডিওটা সারাদিন ইমপ্রেশন ইউটিউব এর কাছে ওর কাছে একটু একটু করে পাঠাতে সারাদিনে যে 8টা-10টা ভিউ হয়ে যায় না, তাহলে কিন্তু ওই চ্যানেলটা আপনার জন্য অনেক ভালো। তো সারাদিন গেল সারা রাত ভিডিওটা র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকে যদি 8টা-10টা ভিউ আসে থাকে। আর রাত্রে যদি বড় বড় চ্যানেলের সাথে সাথে ভিডিও ছাড়েন সেক্ষেত্রে কী হবে, রাতে কিন্তু আপনার বাংলাদেশে আপনি যেহেতু বাংলাদেশ টার্গেট করে ভিডিও করতেছেন সেক্ষেত্রে রাতের বেলায় কিন্তু আপনি সবাই শুয়ে পড়ে বা ঘুমায় যায়, ঘুমানোর পরে ভিডিওটা সারাদিন কোনো ব্রাউজ পিছারে ঘুরলেও মানুষ দেখতে পায় না, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা ইউটিউবের চোখে খারাপ লাগে, সেটা পিছিয়ে ফেলে দেয়। এবং চতুর্থতম হচ্ছে যে আপনি এই নিয়মে ভিডিও ছাড়েন যে আপনি প্রতিদিন ভিডিও না ছেড়ে এই প্রতিদিন সকালে ভিডিও ছাড়েন, সেটা হচ্ছে যে আপনার পার 48 ঘন্টার মধ্যে একটি ভিডিও ছাড়েন, বা একদিন পর পর বা 2 দিন পর পর ভিডিওটাই ছাড়ার চেষ্টা করবেন। কেননা আপনার ভিডিওটা ব্রাউজ ফিচারে ব্রাউজ ফিচার আস্তে করে আমরা বিভিন্ন দিকে ইউটিউব ব্রাউজ ফিচারে রাখে, যাতে সে সময়টার জন্য আরেকটা যদি ভিডিও ফেলেন আপনি সেক্ষেত্রে ওটা কিন্তু ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে আপনি একদিন পর পর ভিডিও ছাড়বেন। আর পঞ্চমত সেটা হচ্ছে যে আপনি থাম্বনেল, এই থাম্বনেলটা আপনি সবচেয়ে আকর্ষণীয় করতে হবে। এটা থাম্বনেল বানানো বা ফটোশপে বা ইলাস্ট্রেটরে আপনার কাজটা ভালো করে জানতে হবে। ফটোশপটা দিয়ে বা আপনি যেটাই ভেবেই কাজ করেন না কেন, যে সফটওয়্যার দিয়ে আপনারা থাম্বনেলের দিকে মনোযোগ দিবেন বেশি। এই থাম্বনেলের কারণে আমি আপনাকে বলি, আমি তিনটা চ্যানেল দাঁড় করেছি শুধু এই থাম্বনেল আকর্ষণের মাধ্যমে আকর্ষণ করেছি বা আপনার দাঁড় করেছি। আপনার বিশ্বাস না করলে দেখতে পারেন ইসলামিক টিভি নাটোর আছে, ইসলামিক হলি টিভি লাইভ, এগুলো সবই আমার। আমি আপনাদের এগুলোতে রিচার্জ করে বড় হয়েই তারপরে আপনাদেরকে মাঝে আমি এই টিউটোরিয়াল চ্যানেলটা শুধুমাত্র আমি যেভাবে চ্যানেলগুলোকে গ্রো আপ করেছি ঠিক সেভাবে আপনাদেরকে আমি চেষ্টা করছি আপনাদের মাঝে বোঝানোর। তো বন্ধুরা, এই ছিল কিছু টিপস যাতে এগুলো আপনাদের কাজে লাগলে উপকার হবে। তো বন্ধুরা ভালো থাকবেন।